গড়ে ওঠে এই আশাকে আমরা চাই। সবসময় মনে রাখবেন, এই পৃথিবীতে সবসময় দরিদ্র মানুষের মধ্য দিয়েই বাংলাদেশের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক করে উপরের দিকে উঠেছে। বড়লোকের মধ্য দিয়েই বাংলাদেশের সুখ এবং সমৃদ্ধি কখনোই গড়ে ওঠেনি। আপনারা জানেন, জমিদারের মাধ্যমে বাংলাদেশের জীবিত বঞ্চিত গরিব মানুষ তখন নির্যাতিত হয়েছে, হয় নাই? কিন্তু গরিব মানুষদের নির্যাতন করছে এরকম দেখেছেন না? এটার পার্থক্য হলো, যখন মানুষ উপরে উঠে যায় তখন তার ভিতরে কোরআন এবং হাদিস থাকে না। যখন মানুষ দরিদ্র থাকে সে কোরআন এবং হাদিসকে ধারণ করে। এর মধ্যে আবার উসমানের মতো কিছু ধনাঢ্য ব্যক্তি আছে, তারা ধনী হলেও ইসলামের পথেই থাকে। আমি উসমান হতে পেরেছি, আমি মনে করি সবসময় বেলাল, আল্লাহ আমাকে বেলালের মতোই করে রাখো। আমি দরিদ্র থাকবো, ইমানের সাথে থাকতে চাই। আমি ধনী থেকে ফেরাউনের মতো হতে চাই না। কি কোনটা চান আপনারা? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী বাসাইল এবং সখীপুর আগামী দিনে অধ্যাপক শফিকুল ইসলাম খান সাহেবকে বাসাইল এবং সখীপুর থেকে মনোনয়ন দিয়েছেন এবং যোগ্য এবং সাহসী একজন লোক। আগামী দিনে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, সব ব্যক্তিকে আপনারা সমর্থন করবেন তো ইনশাল্লাহ। আর আপনাদের সামনে যদি এর যে কোনো বেটার কোনো ব্যক্তি থাকে, পার্সন থাকে, তাহলে আপনারা তাদেরকে সমর্থন করবেন। আর যদি আপনারা মনে করেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী আন্দোলন করে সেই ছাত্র জীবন থেকেই সেই আমাদের কাঞ্চনপুরের লোক, আমাদের গর্ব, তাকে আমাদেরকে সমর্থন করতে হবে। শুধু এই কাঞ্চন পর্যন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না। এই কাঞ্চনপুর থেকে বাসার থেকে সখীপুর অঞ্চল ভোট দিয়ে তার প্রশংসায় হাসানা। আল্লাহ বলছেন যে যারা আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করে এবং বলে আমি মুসলিম, তার কি আর উত্তম কোনো মানুষের আকাশের নিচে জমিনের উপরে কেউ হতে পারে না। ভালো একটা মানুষকে যদি আমরা সাক্ষ্য দেন মধ্যে ভালো মানুষ, এটাও আপনার জন্য সবের কাজ। জালেমকে যদি আপনি বলেন জালেম, এটাও আপনার জন্য সবের কাজ। ভয়ের কারণে যদি আপনি জালেমকে জালেম না বলতে পারেন, যে ভয়ের কারণে যদি আপনি সব মানুষকে সব না বলতে পারেন, তাহলে আপনি মনে রাখবেন আপনি জালেম, আমি একটা জালেম, এই জালেমের জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আমার কথা কি বোঝা যায়? অতএব আগামী দিনে যাদেরকে আপনি নেতৃত্ব দিবেন, সমাজের নেতৃত্ব হোক আর পার্লামেন্টের নেতৃত্ব হোক, আপনাকে জবাবদিহিতার কাঠ করায় আল্লাহর কাছে দাঁড়াতেই হবে। আপনারা সমর্থন দিচ্ছেন, এই সমর্থনটা সব লোককে দিচ্ছেন না অসৎ লোককে দিচ্ছেন। আপনারা সব লোককে দিলে পরে সব পাবেন, অসৎ লোককে দিলে পরে গুনাহগার পাবেন। যত অপকর্ম করবো এর জন্য আপনাকে এর কেসারত হবে। এই জন্য আপনারা আগামী সমর্থন কাকে দেবেন ইনশাল্লাহ? আপনারা আগামী সমর্থন ইসলামের পক্ষে দেবেন তো ইনশাল্লাহ। এই জন্য ইফতার মাহফিলটা মূলত শৈতানপুর থেকে করা হয়েছে, শৈতানপুর গার্ডেন কর্তৃক আয়োজিত করা হয়েছে। ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীর জন্য আপনারা দিন কায়েমের জন্য আমি আপনারা জানেন আরেকটা কথা বলতেছিলাম।